ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশনে। গিয়ে দেখি উনি যেটা পরবেন সেটা এরকম সুন্দরভাবে হ্যাং করা আছে। এদিন আমার লোকেশন ছিল পান্ডুয়া। গিয়ে দেখি ব্রাইড একদম অন টাইম আছে, যে টাইম আমি দিয়েছিলাম দিদিভাই কিন্তু দুদিনই সেই টাইমেই বসেছেন। দিদিভাই আমাকে 1 বছর আগে বুকিং করেছিলেন, তো ওনার 4টে লুক আমি ক্রিয়েট করেছি। আর এই প্রত্যেকটা লুক আমাদের এই 1 বছর ধরে ডিসাইড করেছি। দেন আমরা কাজটা শুরু করছি। ইচ অ্যান্ড এভরিথিং দিদিভাই আমাকে জিজ্ঞেস করে করে কিনেছিলেন। একটা লুক শুধুমাত্র সুন্দর মেকআপের উপর ডিপেন্ড করে না, তার সাথে জুয়েলারি এবং ড্রেস আপও অনেকটা বেশি ম্যাটার করে। তোমরা যারা আমার কাজ সামনে থেকে দেখেছো, তোমাদেরও কি মনে হয় আমার কাজগুলো ফোনের থেকে সামনে বেশি সুন্দর? আমার এই শিল্পী জীবনের প্রথম ক্লায়েন্ট হচ্ছেন এই দিদিভাই। উনি বিশ্বাস করে আমাকে একটা সুযোগ দিয়েছিলেন, আর তার বিশ্বাসটা এতটাই বেড়ে গেছিল আমার কাছে, সে যে আবার আমাকে বুকিং করেছেন ওনার স্পেশাল ডেতে। সবসময় যে আমাদের অভিজ্ঞতাগুলো খারাপ হয়ে থাকে এমনটাও নয়। এই দিদিভাই এতটা আপন করে নিয়েছিলেন আমাকে যে উনি আমার জন্য একটা গিফটও কিনেছিলেন, একটা শাড়ি গিফট করেছেন আমাকে। বিশেষ করে আন্টি মানে দিদিভাইয়ের মা, উনি তো সব সময় আমাকে বলেছেন যে তুই তো আমার মেয়ের মতো। তো এতটা আদর, এতটা ভালোবাসাও যে পাবো কখনোই আশা করিনি। দির হেয়ার লেন্থ থাকলেও হেয়ার ভীষণ পাতলা ছিল, তাই যতটা ম্যানেজ করা যায় আমি করেছি। ফাইনাল লুক তো প্রায় কমপ্লিট হয়েই গেল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যারা যারা চাইছো এরকম সুন্দরভাবে সেজে উঠতে, আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নি। ক্লাস ডিটেলসের জন্য তোমরা সেম নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর আমার এই দিনের ফাইনাল লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমারও খুব ভালো লাগবে। দেখেছো একদম কেমন লাগলো বলো? আজকে লেহেঙ্গা লুক ছিল অ্যান্ড টোটালি ডিফারেন্ট ফ্রম মাই ওয়েডিং লুক অ্যান্ড আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। ভীষণ সুন্দর হয়েছে। সব পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আই মেকআপ ঠিক আছে একদম। তোর উপর ছেড়ে দিয়েছিলাম লেহেঙ্গা ড্র্যাপিং থেকে শুরু করে দুপাট্টা ড্র্যাপিং, সমস্ত কিছু পারফেক্ট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দিদি চেয়েছিলেন স্মৃতির পাতায় থাক আমাদের এই দিনটি, তাই সবার একটা করে সেলফি আমরা তুলেছি। কিছু মুখে না দিয়ে তো উনি আসতেই দেবেন না, কিন্তু আমরাও নিরুপায় যেহেতু দূরত্ব অনেকটা। আজকের মতো আসি তাহলে।